নমস্কার। বিদেশ থেকে ভাড়া করা লোক এনে দেশ পরিচালনা করা সম্ভব নয়। গতকাল বিএনপির মহাসচিব প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি একথা বললেন। এখন আমি আপনাদের মাঝে কথা বলছি, ভাড়া করা লোক বলতে কাদেরকে বুঝিয়েছেন ফখরুল সাহেব। আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকার যারা পরিচালনা করছেন, যে সকল উপদেষ্টা রয়েছেন, এদের বেশিরভাগ উপদেষ্টা বিদেশে থাকেন এবং বিদেশে নাগরিকত্ব রয়েছে। বিভিন্ন জায়গায় সরকারে বর্তমান যারা পরিচালনা করছে গুরুত্বপূর্ণ জায়গায় যাদের দেয়া হয়েছে তারা বেশিরভাগই বিদেশের নাগরিকত্ব রয়েছে এবং বিদেশে থাকেন। আমার ধারণা ফখরুল সাহেব সেটাই বোঝাতে চেয়েছেন যারা দেশ পরিচালনা করছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যারা পরিচালনা করছেন এরা বেশিরভাগই বাংলাদেশের বাইরে থাকেন বা বাইরে বড় হয়েছেন বা বাইরে কাজকর্ম করেন। এ কথাটি হয়তো জনাব বুঝাতে চেয়েছেন বা এই বিষয়টি বলেছেন। এছাড়াও তিনি বলেছেন সংস্কার এবং বিচার এটা দ্রুত সম্ভব নয়, সংস্কার এবং বিচারের জন্য সময় লাগবে। এই বিষয়টিও তিনি গতকাল প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের পরে বলেছেন। তাছাড়াও তিনি বলেছেন পিআরপি নির্বাচন বা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। আমার মতে, অর্থাৎ ফখরুল সাহেবের মতে পিআরপি গ্রহণযোগ্য নয়, কারণ জনগণ এটা বোঝে না। এছাড়াও অনেক কথা তিনি বলেছেন। এমন এক সময় তিনি কথাগুলো বললেন, অর্থাৎ গতকাল তিনি এই কথাগুলো বললেন। আপনারা ইতিমধ্যে শুনছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা কিছু গণমাধ্যমও বলেছে ৪-৫ দিনের ভিতর প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করবেন। ঠিক সেই সময়ে কথাগুলো বললেন ফখরুল সাহেব। আপনারা এই বিষয়ে মতামত দেবেন, বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা বর্তমান দেশের প্রেক্ষাপট পরিস্থিতি সবই আপনাদের জানা আছে, কি দেশের আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, ছাত্রছাত্রীদের পড়ালেখা, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব কিছু আপনারা অবগত আছেন। দেশে যেভাবে হত্যা বাড়ছে, গুম খুন ধর্ষণ সব কিছু মিলে আপনারা সব কিছুই জানেন। তার ভিতর শোনা গেল নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং গতকালই ফখরুল সাহেব যে কথাগুলো বললেন আপনাদের মাঝে তুলে ধরলাম। এবার আপনারা মন্তব্য করবেন, কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।